অ্যাঞ্জেল ফলস, যা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত। প্রায় ৩,২১২ ফুট উচ্চতা থেকে পতিত এই জলপ্রপাতটি ভেনিজুয়েলার বলিভার রাজ্যের দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে অবস্থিত। স্থানীয় আদিবাসীরা এই জলপ্রপাতকে ডাকেন কিরেকুপাই মেরু, যার অর্থ গভীরতম স্থান থেকে পতিত জল। ভেনিজুয়েলায় এখনও প্রায় ৩০টির বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, যাদের অনেকের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে। ভেনিজুয়েলার বহু আদিবাসী সম্প্রদায় আজও প্রকৃতি কেন্দ্রিক বিশ্বাস ও ঐতিহ্যগত আচার অনুশীলনে আস্থাশীল। সময়ের প্রবাহে কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে তাবলিগ জামাতের ধারাবাহিক ও নীরব তৎপরতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী ইসলাম গ্রহণ করেছেন। এই ধর্মান্তর কোনো রাজনৈতিক চাপ বা প্রাতিষ্ঠানিক প্রলোভনের ফল নয়, বরং ইসলামের শান্তিপূর্ণ আহ্বান, শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং মানবিক আচরণ অনেক আদিবাসী জনগোষ্ঠীর কাছে নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যা ভেনিজুয়েলার সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করেছে। আজকের ভেনিজুয়েলাকে তেল নির্ভর রাষ্ট্র হিসেবে দেখা হলেও ১ শতাব্দী আগেও দেশটি ছিল মূলত কৃষিভিত্তিক। কোকো, কফি ও আখ ছিল প্রধান অর্থকরী ফসল। ২০ শতকের শুরুতে তেলের আবিষ্কার দেশটির অর্থনীতিকে দ্রুত বদলে দেয়। শহরমুখী জনস্রোত, বিদেশি কোম্পানির আগমন এবং হঠাৎ সম্পদের প্রবাহ সমাজে বৈষম্য তৈরি করে। তেলের আবিষ্কার দেশটিতে যেমন আশীর্বাদ নিয়ে এসেছে, ঠিক তেমনি আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক খেলারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি। বৈশ্বিক পরাশক্তিধর দেশগুলো ভেনিজুয়েলার তেল সম্পদকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালায়, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জনগণের জীবনধারাকে সরাসরি প্রভাবিত করছে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বর্তমানে প্রায় ৫ লক্ষাধিক মুসলমান বসবাস করে। এখানকার কারাকাস কেন্দ্রীয় জামে মসজিদ পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদ নির্মাণে প্রেসিডেন্ট মাদুরো মুসলিমদের ৫ একর জমি বিনামূল্যে প্রদান করেন। তুরস্ক ও ভেনিজুয়েলার যৌথ অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির নকশা করেন ভেনিজুয়েলার বিখ্যাত স্থপতি অস্কার ব্রাচো। উসমানীয় স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদে রয়েছে বিশাল গম্বুজ ও সুউচ্চ মিনার। মিনারের উচ্চতা ১১০ মিটারের বেশি, যা ক্যারিবীয় অঞ্চলের অন্যতম উঁচু স্থাপনা। একসঙ্গে প্রায় ৩,৫০০ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। ভেনিজুয়েলায় ইসলামের আগমন নতুন নয়। ১৫ শতকের শেষ দিকে স্প্যানিশ অভিযাত্রীদের সঙ্গে আগত মুসলিম সদস্যদের মাধ্যমে ইসলামের প্রথম বীজ রোপিত হয় এই দেশে। পরবর্তীতে আফ্রিকা থেকে আনা মুসলিম কৃতদাসদের মাধ্যমেও ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। কিন্তু স্পেনীয় উপনিবেশবাদীদের নির্মম নিপীড়ন, জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষা ও গণহত্যার ফলে একসময় ভেনিজুয়েলা প্রায় মুসলমান শূন্য হয়ে পড়ে। ১৯ শতকের স্বাধীনতার পর এবং বিংশ শতকে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন থেকে আগত আরব মুসলিমদের মাধ্যমেই ভেনিজুয়েলায় ইসলামের পুনর্জাগরণ ঘটে। বর্তমানে ভেনিজুয়েলা ইসলামী দাওয়াতের জন্য এক উর্বর ভূমিতে পরিণত হয়েছে। স্প্যানিশ ভাষায় অনুদিত কোরআন, ইসলামিক বই, লিফলেট, রেডিও ও সেমিনারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে।